রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাফতি কলবাক, তুমি তোমার দিলকে জিজ্ঞেস করো কি হালাত, গতকালকে চাইতে আজকের হালাত কি। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ তাআলা বলে, বান্দা মুমিন আজকে হিসাব করো, লক্ষ্য করো, খেয়াল করো, আগামীকাল কিয়ামতের জন্য আজ তুমি কি পাঠিয়েছ। এই পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের সময় শেষ হলো বা নামাজের টাইম গেল, তো আজকের হিসাব বলো যে 5 ওয়াক্ত নামাজ পড়লা কয় ওয়াক্ত, ছাড়লা কয় ওয়াক্ত, আজকের সারাদিনে জবানে কতগুলো কথা বললা, হিসাব করো যে আজকে আল্লাহর নাম নিছো কয়বার, আর দুনিয়ার প্রয়োজনে কথা বলছো কয়বার। গুনাহের দিকে তাকাইছো যতবার, নেক কাজের দিকে তাকাইছো কয়বার। দিলের মধ্যে দুনিয়া নিয়ে ভাবছো যতবার, আখেরাত নিয়ে ভাবছো কয়বার। হিসাব মিলাও, এটা জরুরি। কোরআন শরীফে একটা মাত্র আয়াত, যেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইত্তাকুল্লাহ এই কথাটা 2 বার বলছে। এই আয়াত হলো এটা, যে বান্দাকে বলছে আগামীকালকের জন্য আজকে হিসাব কর, হিসাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই আয়াতের মধ্যে সূরা হাশর, এখানে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর আজকে লক্ষ্য করো আগামীকালকের জন্য কি পাঠাইছো। আবারও বলছেন ওয়াত্তাকুল্লাহ, বান্দা আবারও বলতেছি আল্লাহকে ভয় করো। কথাটা খামখেয়ালি করে উড়াই দিও না বান্দা, এটারে সামান্য কথা মনে করো না। আমি কিন্তু 2 বার বললাম ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, বান্দা আল্লাহকে ভয় করো, আজকে হিসাব মেনাও। তার মানে আচ্ছা করমু আর কি, আচ্ছা ঠিক আছে হইব আর কি, অসুবিধা নেই। এই আল্লাহ বলে, এই বান্দা খেয়াল করো, এটা বলো না, কথাটা উড়াই দিও না আমার, আমি আল্লাহর কথা খামখেয়ালি মনে করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, মনে রেখো যে যাই করছো আমি কিন্তু পূর্ণ খবর রাখি, পূর্ণ খবর। তাহলে এটা গুরুত্বপূর্ণ। যারা ব্যাংকে চাকরি করে তাগরে জিজ্ঞাসা করে দেখেন, ব্যাংকের কর্মকর্তা ছুটি হয়ে যায় যদিও অফিস টাইম 4টায়, গ্রাহকের সাথে লেনদেন শেষ, কিন্তু ওই সাথে সাথে যাইতে পারে না যতক্ষণ পর্যন্ত আজকের ক্রেডিট ডেবিট মানে আয় ব্যয় মিলাইয়া না দেয়, অতক্ষণ বেটার ছুটি। আপনি জিজ্ঞাসা করে দেখি ওই কর্মকর্তায় কি করে দিতে হবে, আজকের দিনের আয় ব্যয় মিলাই দিতে হবে, তারপরে সে উঠে। এই জন্য অনেক ব্যাংকের কর্মকর্তা বিকাল হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায় বেচারা, এটা মিলাই একটা কাগজ বা একটা টাকা মিলতেছে না, তো এটা সে আবার তল্লাশি করতে 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 তার জান শেষ। তার মানে ক্রেডিট ডেবিট মানে আয় ব্যয় মিলাইতে হবে। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আজই হিসাব কর, লিগাদিন মানে আগামীকাল, কিয়ামত আগামীকাল, ধরে নাও আগামীকাল, আজ হিসাব মিলাও, আজকে তুমি কি পাঠিয়েছো। আমি কিন্তু বান্দা জিজ্ঞেস করি 1 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ড, একটি মুহূর্ত, একটি নিঃশ্বাস আমি জিজ্ঞেস করি। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, খুব মনোযোগ দিয়ে শুনেন, আমিও বলি আপনিও শুনেন, আর মিলেমিশে আমল করি। কি বলে একজন বললাম, আরেকজন শুনলেন আপনারা, বাকি আমল তো আমারও আপনারও দরকার, ঠিক না? তো আল্লাহ তাআলা বলেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, বান্দা কসম করে বলতেছি, আমি আল্লাহ নিজের কসম খাইছি, আল্লাহ নিজের জাতের কসম করছে। আল্লাহ বলছে, বন্ধু আমি আমার নিজের কসম করে বললাম, লানাসআলান্নাহুম আজমাইন, আমি কিন্তু আমার সকল বান্দাকে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব। ছেলেরা বাপ তোমাদেরকে বল, এই হায়াত, এই যৌবন, এই কৈশোর, এই তারুণ্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে বাপ। আল্লাহ তাআলা বলছে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, বান্দা আমি আমার দেয়া প্রতিটি নিয়ামত, আমি আল্লাহ আমার দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করব। সেদিন শুক্রবারে, বৃহস্পতিবার দিন বিকাল থেকে দুপুর থেকে
আমার আপনার এই কোমরের এই পাশের যে হাড্ডিটা, এই জায়গাটাই শুধু একটু ব্যথা করতেছিল, নড়লেই ব্যথা করত। বৃহস্পতিবার রাত, শুক্রবার সকালবেলা ফজরের নামাজের পরে ঘুমাইছি, একটা মিনিটও ঘুমাইতে পারছি না। এই শুধু একটু নড়লেই ব্যথা করে, এইটুকু ব্যথাতে ঘুম, স্বস্তি সব শেষ। তো আল্লাহ তাআলা বছরের পর বছর কি পরিমাণ সময় আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করছে, সুস্থতার নিয়ামত দান করছে। একটু সামান্য সর্দি কাশি, নাকে দিয়া শুধু পানি পড়ে বারবার, তো এইটুকুতেই বান্দা অস্থির হয়ে যায়। একটু পেটের অসুখ, 3 বার 4 বার 5 বার টয়লেটে গেছে, তো এতে করেই মানুষ দুর্বল হয়ে যায়। শক্ত সামর্থ্য মানুষ, তো এতে করে সে পড়ে থাকে, শুয়ে যায়, কাইত হয়ে যায়। তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে যে পরিমাণ নিয়ামত দিয়েছেন তার প্রতিটা সম্পর্কে জিজ্ঞেস করবে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাদেরকে বলবেন হাসরের ময়দানে, আমার বান্দাদেরকে থামাও, দাঁড় করাও, অপেক্ষা করাও, এখন তাদেরকে জিজ্ঞেস করা হবে, জিজ্ঞেস করা হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলে, তোমরা সকলেই আমি আল্লাহর সামনে কিয়ামতের দিন একজন একজন করে আসতে হবে। ফারদান আই ওয়াহিদান, একজন একজন করে, একজন 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 করে আল্লাহ পাকের সামনে আসতে হবে। অতএব জিন্দেগির প্রতি মুহূর্ত দাম, প্রতি মিনিট দাম। সময় কাজে লাগানো চাই, সময় কাজে লাগানো চাই। এই মোবাইল আমাদেরকে খুব বেশি গাফেল বানায় দিয়েছে। এক মানুষের জাহান্নামে যাওয়ার প্রথম কারণ গাফলত। কি গাফলত? কোরআন শরীফে আছে, বিশ্বাস করেন। ও এখানে অনেক উলামায়ে কেরাম আছে। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, আমি জাহান্নামকে পূর্ণ করব বহু মানুষ এবং জিন দিয়া। তো যতগুলো মানুষকে আল্লাহ জাহান্নামে ফেলবে, সকলের একত্রিত পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, এরা সকলেই হলো গাফেল। কোরআন শরীফের আয়াত, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই আয়াতের শেষ কথা হইল উলাইকা হুমুল গাফিলুন। যতগুলো লোককে আমি আল্লাহ জাহান্নামে ফেললাম, পূর্ণ করলাম, সবগুলো বেঈমানের পরিচয়, নাফরমানের পরিচয় একত্রে, যে এরা গাফেল। এজন্য গাফলত ভাইয়া অনেক বড় অপরাধ। অপরাধ। ব্যস্ততার মধ্যে শান্তি, ব্যস্ততার মধ্যে মজা, অবসর নাই, কোনো সমস্যা নাই। আমি অনেক সময় নিজেও হাসতে হাসতে বলি যে তফাতফি কইরা, দৌড়াদৌড়ি কইরা, বহু কাজের সাথে সারাটা দিন ব্যস্ততা, গাড়ি ঘোড়ায় সারাদিন। তো আমি অনেক সময় ভাবি, আলহামদুলিল্লাহ বলি নিজেও, সারাদিন দফাদফি করে পরিশ্রম করে কবরে চলে যাই। আমি জায়গা কবরে, ফেরেশতা পরে এডি মিলাইবে কি হয়েছে না হয়েছে, এটা আমার দায়িত্ব নেই। এগুলোর জন্য তো আলাদা বরাদ্দ করা কি আছে, ফেরেশতাই আছে, ওই বেটাই এগুলা কাগজ কলম মিলাইব, নেকি কি গুনাহ কি, যেটা যা হইছে হইছে। আমার শুয়ে থাকার সময়, অবসরের টাইম কর। এই জন্য বন্ধু আমার, একেবারে ছোট্ট হায়াত, সামান্য হায়াত, একদমই সামান্য, একদমই সামান্য, একদমই সামান্য। আল্লাহর কসম, আল্লাহ ডাক দিয়ে যেন বলে, বান্দা বিশ্বাস কর, বান্দা তোরে আমি এনে রাখতাম না, বান্দা থাকতে চাইলেও থাকতে দেব না, থাকতে না চাইলেও আমি থাকতে দেব না। সুখে থাকলেও মরে যাবি, দুঃখে থাকলেও মরে যাবে বান্দা। অট্টালিকার মানুষটাও মরে যাবে, কুড়ে ঘরের মানুষটাও মরে যাবে। জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে। মরতেই হবে। আল্লাহ তাআলা এটা বানাইছেনই সামান্য সময়ের জন্য। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবনটা শুধুই ধোঁকা, মাতাউল গুরুর, প্রতিটা সামান ধোঁকা। আল্লাহ বলছে প্রত্যেকটাই 2 নম্বর, প্রত্যেকটাই 3 নম্বর, একটাও টেকসই না। আসমান না, না
টিকবে না। ইজা সামাউন ফাতারাত, চাঁদ তারকারাজি, না না, আল্লাহ বলছে ধোকা খাইও না, অনেকদিন পড়ে নাই দেখা, তারপরেও মনে করো না, মনে করো 100 বছর না 1,00,000 বছরও আসমান ভাঙ্গে নাই, তবুও মনে রাখো এটা টেকসই না, ভেঙে যাবে, এটা ভেঙে যাবে, ভেঙে যাবে, না না আমার কিছু দিতে হবে। তারকারাজি খসে পড়ে যাবে, খসে পড়ে যাবে। ইদাল কাওয়াকিবুন তাসারা, তারকাগুলো খসে খসে পড়বে। ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর নদীর পানিগুলো উত্তপ্ত গরম হয়ে টকবক করে বাষ্পের মতো উড়ে যাবে। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, জমিন মাটি রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে, পাউডার হয়ে যাবে, পাউডার পাউডার। فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر, আল্লাহ বলছে চোখে ধাঁধা লাগা যাবে, সূর্য চন্দ্র একটা আরেকটার সাথে মিলে যাবে, আলোহীন হয়ে যাবে, আলোহীন। সূর্যেরও কোনো তাপ আলো থাকবে না, চাঁদেরও কোনো আলো থাকবে, তার মানে রাতও নাই দিনও না। তাহলে এই জন্য বাপ আল্লাহ তাআলা বলে বান্দা এটা একদমই ক্ষণস্থায়ী, এর কোনোটাই টেকসই না, সবটা খেলনা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো দুনিয়ার জীবন আমি তো বানাইছি, আমি আল্লাহই তো জানি এটা কি বানাইছি, আমি আল্লাহ, এটা তামাশা এবং খেলাধুলা, খেলনা, এগুলো খেলনা, এগুলো খেলনা। এই আসমান জমিন চাঁদ সূরজ, এই দালান বিল্ডিং, এই বাড়ি ঘর সব খেলনা, কিচ্ছু থাকবে না, কিচ্ছু লাগবে না। এই জন্য বাপ আমি শুধু কেবল দুনিয়া যদি বুঝলাম তাইলে হইল না বাপ। যুবক ভাই তুমি যদি শুধু কেবল তোমার শরীরের চাহিদা, তোমার লজ্জাস্থানের চাহিদা, তোমার নফসের চাহিদা, শাহওয়াত, এটাই শুধু বুঝলা, নারী, ছবি, জিনা, ব্যভিচার, উলঙ্গ দৃশ্য, মোবাইলে সারাদিন অশ্লীলতা, বেহায়াপনা, না ভাইয়া, এটা সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় না, সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয়। এটা ভাবা উচিত আমাদের, ভাবা উচিত। আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি রাখবো না, কেন কাউকে না, রাজপ্রাসাদের বাদশাকেও রাখবো না, কুড়ে ঘরের জীর্ণ কুঠিরের ফকিরকেও আমি রাখবো না। দুনিয়া কাউরে থাকতে দেয় নাই, কাউকে না, কাউকে না, ফেরাউন নমরুদ কেউ না, আবার ফকির মিসকিন কেউ না। এই জন্য আমরা যদি প্রত্যেকেই ভাবি যে আমাদের মৃত্যু নিশ্চিত, আমাদের কবর নিশ্চিত, আমাদের আখিরাত নিশ্চিত, এটা খুব চূড়ান্ত বাস্তবতা, অস্বীকার করলেই বোকামি হবে। সবাইরে বলি বাবা, আমারও আপনারও, যে ভুল করবেন আপনি কিন্তু এই ভুল থেকে আবার দাঁড়াইতে পারতেন না। দুনিয়ায় পিছলা খাইলে আবার দাঁড়ানো যায়, আবার দাঁড়ানো যায়, কবরে পিছলা খাইলে আর দাঁড়াইতে পারবে না। মৃত্যুর মুহূর্তে আটকায় গেলে আপনি আর দাঁড়াইতে পারবেন। কোরআন শরীফে আছে ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন নাফরমান পাপী, আল্লাহর অবাধ্য বান্দার মৃত্যুর সময় যখন হবে, আল্লাহর রাসূল বলছে মালাকুল মউত আজরাইল নাফরমান পাপীর রূহ কবজের জন্য তার সামনে এসে তারে ডাক দিয়ে বলবে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিশ আত্মা, উখরুজি, বের হ, রূহকে ডাক দিবে মালাকুল মউত, এই খবিস আত্মা, রূহ বের হ, ইলা সাখাতিল্লাহ, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হ। নবীজি বলেন নাফরমান পাপী তার রূহটা বের হতে চাইবে না, তখন মালাকুল মউত আজরাইল কলিজার মধ্যে রূহটা ধইরা একটা টান দিয়া ছিঁড়া ফেলে, একটা টান দিয়া ছিঁড়া, এই ছিঁড়লেই রূহটা আইসা হুলকুম,
তারাকি কোরআনের 2 জায়গায় আছে, আরো আছে। এই কণ্ঠনালীর কাছে আইসা আটকায় যাবে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, এইটার অর্থ। আল্লাহ বলে, শোন বেটা, নাফরমানের রূহ যখন কণ্ঠনালীতে পৌঁছে যায় আর তার ছটফটানি, ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, তোমরা তো তার সামনে বসেই তার ছটফটানি দেখো, নিজ চোখে দেখতেছো সে কি করতেছে, মুমূর্ষ লোকটা। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আল্লাহ বলে আমি থাকি, আমি আল্লাহ তখন উপস্থিত আছি বেটা, যদিও তোমরা দেখো না, আমিও দেখতেছি তোমরা কি করতেছো। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, আল্লাহ বলে বেঈমান, যদি মনে করে থাকিস কবর নাই, আখিরাত নাই, মিজান নাই, ফুলসিরাত নাই, আখিরাত বলতে কিছু নাই, তো তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তাইলে এই ব্যক্তির কণ্ঠনালী থেকে রূহটা ফিরাইয়া তার হায়াত তারে ফিরাইয়া দে তো দেখি। চাই তোর কোন আব্বা আছে, তোর কোন বাপ আছে যে তোর রূহটা ফিরাই দিবে? আছে কেউ? কাল্লা ইদা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান আরাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক। এই সব একই অর্থ। আল্লাহ বলেন এই কণ্ঠনালীতে আটকায় দাও। এজন্য জান কবজ থেকে কষ্ট শুরু হবে বন্ধু। মালাকুল মউত আজরাইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবার কণ্ঠনালী থেকে যখন রূহটা বের হতে চাইবে না, মালাকুল মউত আজরাইল ধরে আপনারা কেমনে বুঝবেন? নবী বুঝেন, আপনারা এমনি বুঝবেন। কেউ শিক কাবাব দেখছেন কিনা? এই যে শিকের মধ্যে যে গরুর গোশত কাবাব পোড়ায়, ঠিক না? তো এটা পোড়াইবার পরে মনে করেন এই শিকের থেকে গোশতটা খুলে ফেলছে, তো শিকের মধ্যে কিছু গোশত অল্প অল্প করে লাগিয়া রয়েছে। গ্রিল, বর্তমানে আধুনিক বানানো গ্রিল কাবাব খায় যে মুরগির, তো এর মধ্যে লাগিয়া রয়েছে মনে করেন শিকের মধ্যে, এই লোহাটার মধ্যে, আংটাটার মধ্যে। এখন এই ভিজা তুলা দিয়ে, ভিজা কাপড় দিয়া আপনার কর্মচারী এই যে গুলো লাগিয়া রয়েছে এগুলার টাইনা ওই টুকরা টুকরা যেটুকু লাগিয়া রয়েছে এগুলা খুলতেছে। এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মালাকুল মউত আজরাইল ওই নাফরমানের রূহটা তখন এই রকম এই টুকরা টুকরা কইরা ছিঁড়া বাইর করে। এইটা হাদিস, ছিঁড়া টুকরা টুকরা করে বাইর করে। হ্যাঁ, আল্লাহ বলেন এত নির্মম মৃত্যু, এমন ভয়ানক মৃত্যু কেন হলো? আজরাইল ছিঁড়ে ফেললো, রূহটা টুকরা টুকরা করে ফেললো, এমন হলো কেন? আল্লাহ কোরআনে বলছেন স্পষ্ট কারণ, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, এই নাফরমান আমি আল্লাহকে বিশ্বাস করে নাই এবং নামাজ আদায় করে নাই। বেনামাজি সন্তান, বেনামাজি বাপ, মনে রাখো তোমার কলজা ছিঁড়া ফেলবে, তোমার রুহু টুকরা টুকরা কইরা ছিন্ন ভিন্ন কইরা একটা লাথি দিয়া তোমারে মালাকুল মউত কবরে ফেলাই দিবে, মনে রাখো। মাতবুরি, হ্যাঁ মাতবুরি করেন সামান্য এইটুকু দুনিয়ায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই সূরাটার নাম হলো সূরা মুলক। এই সূরার সাংঘাতিক ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়াল মানিআতু হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরাটি যে নিয়মিত তেলাওয়াত করবে, কোন সূরা? মাত্র 30টা আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করবে তো আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। ওরে ভাই, ওই ছেলেগুলোরে থামান না, এই অপদার্থ করতে গাইলে ওইগুলা এত রাইতে। ভাই একজন নওজোয়ান ভাই যান না ভাই, এই যে বাচ্চাগুলোর থামান। কথা বলে কোনগুলো?
বলে দূরে সরাই দেন এগুলো দেখেন। জি বাবা, তো আমি খুব দ্রুত করতে চাচ্ছি, যেহেতু আপনাদের রাত হয়েছে, কষ্ট হয়েছে, আমারই কারণে আপনারা কষ্ট পাইতেছেন। তো তুমজিহি মিন আযাবিল কবর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সূরাটি যে তেলাওয়াত করবে তো আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। আমার ভাই, তাহলে এক কথায় বোঝেন, কবরের আযাব সত্য। কবরের আযাব কি? সত্য। কিতাবের মধ্যে আছে কবরে আযাব হবে, এই কথা বিশ্বাস করা, এই কথার উপরে ঈমান রাখা, এটা ওয়াজিব, বাধ্যতামূলক। আযাবুল কবরে হাক্কুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার অসংখ্য হাদিসের মধ্যে এই কবরের আযাবের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। হাদিসের মধ্যে আছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, আপনারাও অনেক শুনছেন বয়ানে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন প্রচন্ড কাঁদতেন, এবং হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, ওনার দাড়ি ভিজে যেত কাঁদতে কাঁদতে। তো ওনারে জিজ্ঞেস করছে, হে উসমান, আপনি কবর দেখলে এভাবে কাঁদেন কেন? তিনি বলতেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু, যদি কেউ কবরের ঘাঁটিতে বেঁচে যায় পরবর্তী সবগুলো ঘাঁটি তার জন্য সহজ। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, কবরের ঘাঁটিতে যে বাঁচতে না পারে পরবর্তী সবগুলো ঘাঁটি আখিরাতের তার জন্য এর চাইতে ভয়ানক। এরপরে তিনি বলেন, হযরত ওসমান, যে এই জন্য আমি কবর দেখলে খুব ভয় পাই। হায়, কবরে যদি আমার মুআমালা সুন্দর না হয় তো আমার আগামী আখিরাত অনন্তকালের জন্য বরবাদ। কবর থেকেই একজন ব্যক্তি টের পেয়ে যাবে আগামী সময়টা তার কি অবস্থা হবে, আগামী সময়টা তার অবস্থা কি হবে। এই জন্য তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এরপরে তিনি নিজে নবীজির একটা হাদিস শুনাইতেন। ক্বালা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওসমান বলেন যে আল্লাহ রাসূল বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। আল্লাহর নবী বলতেন, উম্মত, কবরের চাইতে ভয়ানক আযাবের দৃশ্য আমি রাসূল আর কখনোই দেখি নাই। কবরের চাইতে ভয়ানক দৃশ্য আমি নবী দেখি না। এজন্য কবরের আযাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি তো জাহান্নামের দৃশ্য দেখছেন না? আরে মেয়েরাজে দেখছেন কিনা বলেন তো? নবীজি তো জাহান্নামের দৃশ্য দেখছেন, কবরের আযাবের দৃশ্য দেখছেন, কিন্তু সেই নবী নিজের থেকে এক যাররা বাড়াইয়া বলে না। তো তিনি নিজে বলছেন, মা রাআইতু মানজারান কাত্তু, কখনোই আমি এর চাইতে ভয়ানক দৃশ্য দেখি নাই কবরের চাইতে। এজন্য বাপ, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নাফরমান পাপী কবরের তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে না তো আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফেরেশতাদেরকে, আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এলো এক নাম্বার। ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। এই তিনটা কাজ করবে ফেরেশতারা। এরপরে কবর এর অবস্থায় এই ব্যক্তির কবর সংকীর্ণ হয়ে যাবে। দুই নম্বরে কেমন সংকীর্ণ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে। কবর নাফরমানকে এত জোরে একটা চাপ দিবে, আল্লাহর কসম নবী বলছে ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের পাঁজরের হাড্ডি ডান পাশে ঢুকবে। কেমনে দেখেন, নবীজি উদাহরণ দিছে, আমরা ওস্তাদের কাছে যখন পড়ছি তখন দেখাইছে, হাত্তা তাখতালিফা আদলাউহু, এই যে হাদিসের শব্দ নবীজি বলেন, দুই পাশের পাঁজরের হাড্ডি এইভাবে যে আঙ্গুল একটার সাথে যেভাবে ঢুকে যায় এইভাবে একটার সাথে ঢুকে যায়। তিন নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে নাফরমানের কবরে একজন ফেরেশতা আসবে, আয়েশা তাকে ইউদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদিন, তারে লোহার হাতুড়ি দিয়ে গুর্জ দিয়ে এত জোরে একটা আঘাত করবে, দরবাতান বাইনা উযুনাইহি,
দুই কানের মাঝ বরাবর আঘাত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়াসিহু সাইহাতান, বেঈমান তখন এত জোরে একটা চিৎকার মারবে, ইয়াসমাউহা মাইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি ওই নাফরমানের চিৎকার শুনতে পাবে। আমার বাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন যে নবীজি আমাদেরকে সাথে নিয়ে একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন। তো জানাজা পড়তে গিয়ে নবীজি আগে ওই সাহাবীর কবরের সামনে দাঁড়াইছেন, খালি কবরের সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে অনেকক্ষণ কাঁদছেন কবরের দিকে তাকায়া। সাহাবী বলেন, আমরাও সবাই কাঁদতে থাকলাম। নবীজি অনেকক্ষণ পরে কান্না থামাইয়া চোখ মুছে সাহাবীদের দিকে তাকাইয়া বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু, আমার সাথীরা তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি নাও, এর জন্য তোমরাও নিজেকে প্রস্তুত করো, রেডি হও, এখানে আসতেই হবে, এখানে আসতেই হবে, এখানে আসতেই হবে। কবরের জীবন, কবরের এই জিন্দেগি গ্রহণ করতেই হবে। আমার বাপ, আমি জওয়ান ভাই সবাইকে বলি, শুধু একটা ছোট্ট হিসাব এবার বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলে, কোন মুহাদ্দিস বর্ণনা করেন যে সর্বশেষ যেই লোকটা কবরে যাবে, হতে পারে তাকে শুধু কবরেই অপেক্ষা করতে হবে 40,000 বছর। বন্ধু আমার, বাপ আমার, আমি আমাকেও বলি, আপনাকেও বলি, যদি শেষ ব্যক্তিটা কবরে অপেক্ষা করতে হয় 40,000 বছর, তো এখন যারা কবরে যাচ্ছে তারা কতদিন ধরে অপেক্ষা? আজ থেকে 1,500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা কবরে গেছে যুবক, তারা কবরে আছে আজকে কতদিন? ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে তারা কবরে পড়ে আছে আজ কতদিন? নূহ আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে। তো এই কবরে যাদের আযাব হইতেছে তারা আজ কত বছর যাবত কবরের আযাব ভোগ করতেছে। তো হাসরের ময়দান তো সামনে ভাইয়া, আখিরাত তো বহু পরের কথা। কবরের এই সময়টা কেমনে পার করবে? এটা তো 3 ঘন্টা না, 2 ঘন্টা না। আর এখান থেকে আন্দাজ করা যায় হাসরের ময়দান কত লম্বা। কবরের জীবনটা যদি হয় এত লম্বা, নূহ আলাইহিস সালামের কবরের জীবন, কওমের কবরের জীবন আজ কত লম্বা। ইব্রাহিম আলাইহিস সালামের আমলের যেই মানুষগুলো মারা গেছে তাদের কবর জীবন কত লম্বা। রাসূলের জামানার মানুষগুলোর কবরের জীবন কত লম্বা। আবু জেহেল আজকে কত বছর কবরে পড়ে আছে, আবু লাহাব আজকে কত বছর কবরে আছে। হায় নাফরমান, তার কবরে কি হচ্ছে? আমার যুবক বন্ধু, আমার বাপ, পর্দার আড়ালের মা, বিশেষ করে তোমরা যারা নওজোয়ান, নামাজ পড়ো না, বিশেষ করে ফজরের নামাজ পড়ো না বন্ধু। আহা মুসলমানের বাচ্চা, 16 বছর, 18 বছর, 20 বছর, অনেক মানুষ আছে 30 বছর, 40 বছর, শক্ত সামর্থ্য মানুষ, খোদার 365 দিনে কোনো দিন একদিনও ফজরের নামাজ পড়ে না। মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমায়? আরে তুই মানুষের বাচ্চা না, তো তুই তো জানোয়ার, তুই তো হাইওয়ান, তুই তো চতুষ্পদ জন্তু। যে কপাল সেজদা দেয় না সে মানুষ না। যেই কনুই, যেই হাঁটু, যেই কোমর নামাজের জন্য ব্যবহার হয় না, ও তো মানুষ না। সেজদা যার কপালে নাই সে তো হাইওয়ান। কেমনে সহ্য করবেন কবর? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে সেজদা দেয় না, তো আল্লাহ বলছে ইবলিস সেজদা দিলি না, তুই আজকের থেকে শয়তান। ইবলিসকে এর আগে কখনো শয়তান বলা হতো না। কি বলেন ওলামায়ে কেরাম? ইবলিস কি আগে থেকে শয়তান ছিল? সে তো মুআল্লিমুল মালায়েকা ছিল, সে তো ফেরেশতাদের শিক্ষক ছিল বন্ধু। যেদিন সেজদা দেয় নাই সেদিন আল্লাহ বললেন বেঈমান, আজকের থেকে তুই শয়তান। এজন্য বেনামাজি মনে রাখো, তুমি শয়তান, শয়তান বেটা, তুই বেটা শয়তান, শয়তান, শয়তান বেনামাজি। আল্লাহ বলছে ইবলিস
তুই আমারে সেজদা দিলি না, ফখরুজ ফাইন্নাকা রাজিম, তুই আমার দরবার থেকে বের হ, আজকের থেকে তুই অভিশপ্ত। এজন্য যার কপালে সেজদা নাই তুমি অভিশপ্ত। রাজিম রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, এইটা তুমি এইটা। ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলছে ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত এই পুরা সময় তোর উপরে আমি আল্লাহর লানত। এজন্য বেনামাজি মনে রাখেন, ছেলেরে বইলেন, মেয়েরে বইলেন, স্ত্রীকে বইলেন, যাদের ঘরে যারা নামাজ পড়ে না ওই হাইওয়ানকে বলিয়েন যে ওর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর তোর উপরে খোদার গজব, খোদার গজব, তোর উপরে আল্লাহর লানত। ভাত খা বেটা, বাতের লেগে আটকাইতো না আল্লাহ, বাতে কি তার বাত খাসে কয়টা বেটা, ফাঙ্গাসার তেলাফিয়া দৈন্যাভাতার কাঁচামরিচ বেটা, ইতান্নি খানা, এই ফার্মের মুরকার কক মুরকা, এই সদর বদর। আল্লাহ বলে কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আরে নাফরমান কিছু সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো বান্দা, শুধু মনে রেখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। নাস্তা খাও, শুধু মনে রাখো ফজর পড়ো নাই। রাতের খানা খাও বেঈমান, শুধু মনে রাখো এশার নামাজ পড়ো নাই। ঘর করো, বাড়ি করো, বাজার করো, সদাই করো, শুধু মনে রাখো সুদের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, ওজনে কম দেওয়া টাকা, 2 নম্বরই বাটফারি সিটারির টাকা, এটা মনে রাখো। আল্লাহ বলছে ইন্নাকুম মুজরিমুন, তুই মনে রাখিস শুধু তুই পাপী। অহন ভাত খা, কুলু খাও খাও, অসুবিধা নাই। আল্লাহ যেন ডাক দিয়া বলে নাফরমান, দুনিয়া আমি আটকাবো না, দুনিয়া ভোগ করতে দিলাম, খাইতে দিলাম, ঘুমাইতে দিলাম, পেশাব পায়খানা করতে দিলাম, যৌন চাহিদাও পূরণ করতে দিলাম, কারণ এগুলো আমি কুত্তারও পূরণ করি, কুত্তারেও খাইতে দেই, কুত্তারেও ঘুমাইতে দেই, কুত্তারেও পেশাব পায়খানা করে, কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়, এই জন্য কুকুরেরও বাচ্চা হয় না? তো খালাস, তোরে খাওয়াবো না কেন বেটা? আমি জন্তু জানোয়ার রে খাওয়াই, তোরে খাওয়াবো না কেন? এক হাতি, গবেষকদের কথা হলো 250 কেজি খাবার খায় প্রতিদিন, 90 লিটার পানি পান করে। তাইলে আমরা কি দুনিয়া খুব বেশি ভোগ করতেছি? কথা বলেন না কেন? এই জন্য বাপ দুনিয়া ভোগ করতেছেন, কদ্দুর বাজার সদাই, গদ্দুর একখান করছেন, 2 বাথরুম করছেন, খাট 2 বানাইছেন, সোফা 1 সেট বানাইছেন, 6খান চেয়ার, 1খান ডাইনিং টেবিল, 12খান কাছের ফেলে, হ্যাঁ বেটা, আর বইয়া বইয়া ভাত খায়, বন খায়, বিড়ি খায়, ভেয়াজু আলুর সব খায়। কি একটা ফুর্তি, কথাবার্তি কয় যে ঠেঙ্গালগি দিয়া মনে হয় যেন 7 রাজার দন পাইছে। আপনি যদি বনে না খান, এটা কি কোনো খুব দুনিয়া, খুব আহামরি কিছু ভোগ করলাম আমরা? এর জন্য আল্লাহকে ভুলে যাওয়া, এর জন্য হালাল হারাম ভুলে যাওয়া, এর জন্য স্ত্রী পর্দা করবে না, ছেলেটা কখনোই নামাজ পড়বে না, ঘরের মধ্যে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান চলবে। হে আল্লাহর নাফরমান, এত বড় নাফরমান কেমনে হইলা বাপ? এত বড় নাফরমান কেমনে হইলা বাপ? কোনদিন মুসলমান আমরা একটা বারো কি ভাবা উচিত না? আপনার ঘরে তাইলে টেলিভিশন আর বন্ধ হবে না? যুবক ভাই, তাইলে তুমি আর কোনদিন ফজরের নামাজ পড়বা না বাপ? বলো 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 না ভাইয়া, বলো না ভাইয়া। তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তো ফজরের নামাজ যে পড়ে না সে খবিস, 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 খবিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে খবিস, খবিস। নবীজি বলছে সে কাসলান, অলস। নবীজি বলছে তার 2 কানে শয়তান পেশাব করে দেয়। বালা শাইতানু ফি উযুনাইহি। প্রিয় ভাই আমার, এ কবর কষ্ট পাইবেন, হাসরের ময়দান তো আছেই, জাহান্নাম তো আছেই ভাইয়া, তো আছেই ভাইয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলে বান্দা, দুনিয়ার সম্পদ আর প্রাচুর্য
এটা বাড়ানোর নেশা তোমাদেরকে আমি আল্লাহ থেকে গাফিল করে ফেলেছে। আল্লাহকুম তোমাদেরকে গাফিল বানিয়ে ফেলেছে, ব্যস্ত বানিয়ে ফেলেছে। শাগালাকুম ব্যস্ত করে ফেলেছে। আত-তাকাসুর মানে হলো প্রাচুর্য বাড়ানোর প্রতিযোগিতা, আরো চাই আরো চাই আরো চাই। আল্লাহ বলেন এভাবে একদিন তুমি হাত্তা জুরতুমুল মাকাবির পৌঁছে গেলা কবর। পৌঁছে গেলা কোথায়? এবার আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুন, সাবধান, অচিরেই তুমি এই কবরে জানতে পারবা আমি আল্লাহ কি জিনিস। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তাফসীরে লিখছে আল্লাহ বলছে আবারও তুমি জানতে পারবা হাসরের ময়দানে আমি আল্লাহ কি জিনিস। একবার কবরে বুঝাই দেবো, আরেকবার হাসরের ময়দানও বুঝামো বান্দা আমার নাফর কার সাথে গাদ্দারি করছো, কারে সেজদা দাও নাই, কার হুকুম মানো নাই, কি মনে করছো তুমি আমি আল্লাহকে? আল্লাহকে কিছুই মনে করো নাই। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, কোরআন শরীফ আছে আল্লাহ বলে বান্দা আরে তুমি তো আমারে কদর করতে পারো না, আমার সম্মান, আমার ইজ্জত, আমার শক্তি, আমার ক্ষমতা আন্দাজে করতে পারো। এই জন্য রাত গভীরে সবাই নিয়ত করে, বড় খুব বেশি নিরিবিলি সময়, চারিদিকে সব নিস্তব্ধ, ঠান্ডা কুয়াশা, ফোঁটা ফোঁটা পানি পড়ে, এই অবস্থায় চলে নিয়ত। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, বিশ্বাস করেন কোরআন শরীফের এই আয়াত আমার দিল সবচেয়ে বেশি নড়ে, আমার কলিজা সুদ্ধা নড়ে আল্লাহর কোরআনের এই আয়াত শুনলে। আল্লাহ নিজে বলছে ভাইয়া, আল্লাহ নিজে বলছে ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। বান্দা 23 বছরে আমি 30 পারা কোরআন নাজিল করলাম, সর্বশ্রেষ্ঠ কথা এগুলো আমার, এই কোরআন আল্লাহর শ্রেষ্ঠ কালাম। আল্লাহ বলেন এক একটা কথা আমি বারবার বলছি আকিমুসসালাহ 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 আকিমুসসালাহ, 80 বারের চাইতে বেশি বলছি নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো। 89 বার 8 9 কোরআন শরীফে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার হে ঈমানদার হে মুমিন। এই কথাটা খেয়াল করেন, আল্লাহ বলছে ফাবিআইয়ি হাদিস, বান্দা এরপরে আর কোন কথা বললে, আর কতবার বললে এই কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে বান্দা তুমি আমার কথা মানতা? বলো ভাই, এই বেনামাজি ভাই বলো, তোমার মালিক তোমারে 80 বারের চাইতে বেশি বলছে নামাজ পড়তে, আল্লাহ আর কতবার তিনি বললে তুমি সেজদা দিতা? এই সুদখোর হারামখোর তুমি বলো তোমার মাওলা আর কতবার কোন কিতাবে নাজিল করলে তুমি বুঝতা যে এই হারাম তোমার আখিরাতে বরবাদ করে দিবে? বেপর্দা বোনকে বলেন, বেহায়া নারীকে বলেন, যুবক তোমরা যারা উলঙ্গ ছবি আর নাচ গান মোবাইলের অশ্লীল দৃশ্যের উপরে জীবন শেষ করে দিচ্ছ ভাইয়া, কেন শেষ করে দিচ্ছ ভাই আমার? কেন নষ্ট করে দিচ্ছ? প্রিয় ভাই আমার একটা কথা মনে করো, এই যে বাচ্চারা ফিলিস্তিনের কথা বলছে, ফিলিস্তিনের কথা বলে হাত উঁচা করছে, আমিও তোমারে বলি ভাই আমার এই যে ছেলেগুলো আছো তোমরা একটাবার শুধু ফিলিস্তিনের রক্তাক্ত মায়ের ছবি দেখো। ফিলিস্তিনের মুসলমানের রক্তে আল্লাহর জমিন ভাইসা গেছে, যে জমিন রক্তে ভেসে গেছে, যেখানে বিধবা মা আহাজারি করে, এতিম সন্তান অসহায়ের মতো ঘোরে, যাদের মাথার উপরে বছরের পর বছর কোনো ঠাঁই নাই, যেখানে আমার মুসলমান এই পরিমাণ রক্ত জড়াচ্ছে, রক্তে লাল হয়ে গেছে জমিন, সেই সময়ে সেই অবস্থায় তুমি যুবক সারা রাত সারা দিন মোবাইলে ছবি নাচ উলঙ্গ দৃশ্য দেখো, একটা সেজদা দেও না মালিককে। এটা খুব বড় জুলুম ভাইয়া, এটা মানায় না, এটা ইনসাফ হইতে পারে না, এটা কোনো বিবেক সম্পন্ন সুস্থ মানুষের কাজ হতে পারে না। যদি কারো বাপ এখানে রক্তে গড়াগড়ি খায় তো সন্তান বুঝি বসে বসে মোবাইল টিপে? হ্যাঁ, যদি কারো মা রক্তে গড়াগড়ি খায় তো ওরা তো আমারই বাপ, ওরা তো আমাদেরই মা।
ফিলিস্তিনের ওই এতিম বাচ্চা তো আমার বাচ্চা, ও তো আমাদেরই ভাই। আমার তো একটা 3 বছরের মেয়ে আছে। আমার বিশ্বাস করেন, রাতের 3টা বাজলে 3:30 বাজলো, যত রাতে হোক আমি না গেলে আমার বাচ্চা ঘুমায় না, কোনো সময় না। আমি গেলে আমার এই মেয়েটা আমার জড়ায় ধরে তুই ঘুমায়। তা আমি আমার বিবির কাছে অনেক সময় বলি যে এই পৃথিবীর কত দালান বিল্ডিং, কত কিছুর কত ডিজাইন, কত সৌন্দর্য মানুষ বানায়, কত কিছু বানাইছে, আঁকছে উকছে মানুষ। আমার কাছে মনে হয় আমার এই ছোট্ট মেয়ে, সে যখন হাসে তো পৃথিবীর সব মানুষের হাতে গড়া সৌন্দর্যের চাইতে কোটি গুণ সুন্দর আমার মেয়ের হাসি। তো এটা তো সব বাবা তার মাসুম বাচ্চার ব্যাপারে একই মন্তব্য করে। তো ফিলিস্তিনের সেই বাচ্চা যে এমন ফুটফুটে হাসতো, তার হাসি দেখে কে? সে তো দেখছে তার বাবার রক্ত, মায়ের রক্ত। এই জন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আজকে নিয়ত করি আমরা যে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ, আমরা গুনাহ ছেড়ে দেব ইনশাআল্লাহ, ছেড়ে দেব। যুবক তোমরা আগায় আসো ইনশাআল্লাহ, তোমরা সেজদা দাও, তোমরা নামাজ পড়ো, তোমরা হিম্মত করো, তোমরা গুনাহ ছেড়ে দাও। আগামী দিনের ফিলিস্তিন ইমানদারের হাতে জিতবে ইনশাআল্লাহ, মুমিনের বিজয় হবে ইনশাআল্লাহ, কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ, ইসরায়েলের কুত্তারা হেরেই যাবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ইসরায়েলের কুত্তারা হেরেই যাবে, হেরেই যাবে, হেরেই যাবে, ইমানদারের বিজয় হবেই হবে, কোনো সন্দেহ। এত খুন, এত রক্ত, এত শাহাদাত, এত লাশ, এত চোখের পানি বৃথা যাইতে পারে না, না যাবে না বৃথা ইনশাআল্লাহ। এই জন্য আমি সমস্ত নওজোয়ান 15, 16, 18, 20, 25 বছরের ছেলেরা, তোমরা নিয়ত করো ভাই ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দাও, আল্লাহর নাফরমানি ছেড়ে দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো। আমি গত কিছুদিন আগে 19 তারিখ না, হ্যাঁ 19 তারিখ সন্দ্বীপ গেছিলাম, চট্টগ্রাম, এটা দ্বীপ এলাকা, বঙ্গোপসাগর স্পিড বোট দিয়ে পার হইতে হয়। এই সন্দ্বীপে গিয়ে দেখছি গত বছর কলেজের 4টা ছেলে, নামাজি মানুষ, স্কুল কলেজে পড়ে, তারা 4টা ছেলে ফজরের নামাজ তারা পড়তো। তারা একদিন সাগরের পারে হাঁটতে হাঁটতে ফজরের পরে নিজেরা পরামর্শ করছে যে চলো ফজরের পরে যে আমরা একটু হাঁটি। এই না হাইটা ফজরের টাইমে আমরা আমাদের বন্ধুদের ঘরে ঘরে গিয়া ফজরের জন্য উঠাই, ফজর ক্যাম্পেইন, ফজরের জন্য গণসংযোগ করি। এই কথা বলে তারা শুরু করছে 3-4 জনে। আজকে 1 বছরের মাথায় আইসা পুরা সন্দ্বীপের শত শত কিশোর তরুণ যুবক পুরা জামাতের সাথে ফজরের নামাজ জামাতে পড়ে। এই বছর তারা এই 19 তারিখ আমার যেখানে মাহফিল ছিল, যেই প্যান্ডেলে, মনে করেন এইখানে মাহফিল হলো এখন রাতে, তারা বাদ ফজর মাহফিল দিছে, তাগোটা ফজর বাদ বয়া, ফজর ক্যাম্পেইন লেখা, ফজর মানে বয়ানও ফজর। আমি ফজরের নামাজের পরে মসজিদ থেকে আমি রোমে ঢুকছি, তা করে বললাম ভাই কোন সময় বয়ান? হুজুর 20-25 মিনিট একটু অপেক্ষা করলে আমাদের সাথীরা আসতেছে। মনে 20 মিনিট লাগছে না, আধা ঘন্টার ভিতরেই পুরা সন্দ্বীপের এরকম একটা আরো বড় প্যান্ডেল, অনেক বড় প্যান্ডেল, পুরা প্যান্ডেল পুরা গেছে, সব ছেলে সব ফজর পড়ে আসছে। এই জন্য বললাম বাবা, নওজোয়ানরা চাইলে পারবে, কিশোর যুবক ছেলেরা যদি তোমরা উদ্যোগ নাও, নিজেদের বন্ধু মহলে একজন আরেকজনকে ফজরের নামাজের জন্য উঠাও, ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে। আমি আপনাদের কাছে অনুরোধ করলাম। আল্লাহ তাআলা বলেন, এই শুধু তর্জমা শুনেন তাইলে কথা শেষ। সূরা মুলকের এই 3 আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে না দেখে। এই কথার অর্থ হইল, আল্লাহ তাফসীরের মধ্যে লিখছে, আল্লাহ তাআলা আখিরাত এবং পরকালের যে কথাগুলো বলছেন এগুলোকে যারা ভয় করে না দেখে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম,
কবরের শান্তি, কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি, জান্নাতের শান্তি, এইগুলোকে দেখে নাই বান্দা, কিন্তু আল্লাহকে যেহেতু সে না দেখেই বিশ্বাস করে, এজন্য এগুলোকেও সে বিশ্বাস করে। আল্লাহকে যেমন ভয় করে, এগুলোকেও কি করে? ভয় করে। তো আল্লাহ বলেন এই অদৃশ্যের বিষয়গুলো যারা ভয় করে, মানে আল্লাহকে ভয় করে। তাফসীরের মধ্যে লিখছে আল্লাহকে ভয় করার অর্থ, কেউ আল্লাহকে ভয় করে মানে কি? সে গুনাহ থেকে বিরত থাকে। যে গুনাহ থেকে বিরত থাকে সে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ থেকে বিরত থাকে। এই দুই কথা একটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কাগজের এই পিঠে, এই যে মনে করেন এই পোস্টার, এইটার যে এই পিঠে না লেখা, ঠিক না? তাহলে এটি তো দরকার আছে এই পিঠ, এই পিঠটা সাদা, এটা ফেলাই দেন, এটা যেহেতু কোনো লেখা নাই, এটা তো বেদরকারি, এটা ফেলে দেন। কেমনে ফেলবেন? মানে এইটা রাখবেন, ওইটা হালাই দিবেন, কেমনে ফেলবেন? সম্ভব? এইটা রাখতে হইলে ওইটা লাগবে, এটা রাখলে এটা লাগবে। তো ঠিক কাগজের এই পিঠ ওকে ঠিক এরকম আল্লাহকে ভয় করে যে গুনাহ থেকে বেঁচে থাকে, সে গুনাহ থেকে বেঁচে থাকে যে আল্লাহকে ভয় করে সে। কথা বুঝছেন কিনা বলেন তো কি বলছি? যে গুনাহ থেকে বেঁচে থাকে যে আল্লাহকে ভয় করে যে, খালাস। এজন্য ওই মুখে বললাম, মুখে বিড়ি, আমনে কোন আমি আল্লাহরে ভয় করি, বাটফারি কথার জায়গা পান না। হ্যাঁ, পকেটে সুদের টাকা, আমনে কোন আমি আল্লাহকে ভয় করি, আপনি সিটারির জায়গা পান না। হ্যাঁ, কথায় কথায় গালি দেন, হারাম উপার্জন করেন, আল্লাহর নাফরমানি করেন, আর যদি মুখে বলেন আমি আল্লাহকে ভয় করি, তো এটা মিথ্যা কিনা? কথা বলেন না? যে আল্লাহকে ভয় করে সে গুনাহ থেকে বিরত থাকে, যে গুনাহ থেকে বেঁচে থাকে সে আল্লাহকে ভয় করে। এই জন্য এটার সাথে সাথে আরেকটা কথা মনে রাখবেন, যে নবীজির সুন্নাত অনুসরণ করে সে নবীজিকে ভালোবাসে, যে নবীজিকে ভালোবাসে সে সুন্নাতকে অনুসরণ করে। যার মধ্যে সুন্নাতের অনুসরণ নাই, এমনিতে নবীর ভালোবাসা এশকে রসুলের দাবি করে, এইটা ধোঁকা 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 ছাড়া আর কিচ্ছু না। ধোঁকা ধোঁকা ধোঁকা। আমরা এরকম ধোঁকা ভালোবাসা দেখাইতে চাই না। এই জন্য আমগো কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম অনেক গালিগালাজ করে, অনেকে ওয়াহাবি কয়। আমি তো প্রায় বলি, তুই বেটা আমরা ওয়াহাবি না, ওয়াহাবির আব্বা, ওয়াহাবির দাদা, ওয়াহাবির চাচা, ওয়াহাবির চাচতো ভাই, ওয়াহাবির জ্যাঠতো ভাই, আরো কিছু থাকলে তোর 14 গোষ্ঠী কবে, কোনো সমস্যা নাই বেটা। তারপরেও আমরা বলে যাব আল্লাহর রাসূলের সুন্নাতের ইত্তেবার মধ্যেই নবীর ভালোবাসা। খালাস, তুমি কি বলতেছো, কে কি বলে এটা আমার দেখার নাই। আমরা কোরআন সুন্নাহর আলোকে এটাই বলছি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বা। খালাস, নবীজি বলছেন যে আমার সুন্নতকে ভালোবাসে সেই আমাকে ভালোবাসে, ঠিক কি না বলেন? অতএব যে গুনাহ থেকে বেঁচে থাকে সে আল্লাহকে ভয়, সে আল্লাহকে ভয়। তো ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, আল্লাহ বলে নিশ্চয়ই যারা আল্লাহকে না দেখে ভয় করে, মানে আখিরাতের বিষয়গুলোকে ভয় করে, মানে গুনাহ থেকে কি থাকে। এবার আল্লাহ বলেন আমি তাদেরকে দুইটা পুরস্কার দেব। লাহুম মাগফিরাতুন, 1 নাম্বার তাদের পিছনের সব গুনাহ মাফ করে দেব। 2 নাম্বার ওয়া আজরুন কাবীর, এবং তাদেরকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব। তুমি যদি জোরে কথা বলো আমি তাও শুনতে পাই। ইন্নাহু আলিমুন, আমি সব জানি। বিজাতিস সুদূর, এমনকি অন্তরের ভিতরের যেই জল্পনা কল্পনা সেটাও তো আমি জানি। আমার থেকে আড়াল করবে। এর একটা মজার কথা আছে তাফসীরের মধ্যে। মক্কার কুরাইশ কাফেররা নবীজির বিরুদ্ধে প্রায় বৈশা বৈশা ষড়যন্ত্র করত। তো ষড়যন্ত্র করতে লাগলে, কোনো কথা গোপন বলতে চাইলে তারা একজন আরেকজনের মাঝে মধ্যে বলতো আসিররু, আস্তে 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 কো। তো কি, কেন আসতে বলবো, কেন অন্য কেউ জিজ্ঞাসা করলে কইতো, তো তারা বলতো কাইলা ইয়াসমা রব্বা মুহাম্মদ, মুহাম্মদের রব, মুহাম্মদের খোদা যেন শুনতে না পায়। আস্তে কয় কিছু, ইয়ারফোন লাগাইলো, কানের মধ্যে বল্টু লাগাও, আস্তে কও, আস্তে, মুহাম্মদের রব যেন শুনতে না পায়। শুনলে কি হবে? তাফসীরে লিখছে তারাই বলতো সাবধান, মুহাম্মদের রব যদি শুনে জিব্রাইল দিয়ে কয় দিবে, জিব্রাইল পাঠাইয়া বলে দিব, তো মুহাম্মদ যাই না ফেলবে, আল্লাহ দিবে না।
কাজে আসতে বলে। তো আল্লাহ তাআলা বলেন, আহাম্মক, কার লগে যুক্তি দেখাও? ও আসিররু কাওলাকুম আবিজহারু বিহি, আসতে বললেও তো আমি শুনি, জোরে বললেও তো আমি শুনি, অন্তরের ভিতরে জল্পনা কল্পনাগুলো তো আমি জানি। এই শেষ কথা হলো আল্লাহ বলেন, বান্দা আচ্ছা তোমাদেরকে আমি একটা যুক্তি দেখাই। আল্লাহ বলতেছে আমার একটা যুক্তি শোনো। আল্লাহ বলে, বান্দা শোনো তো দেখি, তুমি বলো একটা সহজ যুক্তি। আলা ইয়ালামু মান খালাক, আচ্ছা বলো না বান্দা, যে সৃষ্টি করলেন তিনি জানবেন না? তো যিনি বানাইলেন তিনি বুঝি জানবে না? তুমি কি করো কি বলো এটা কথা নেই বলে, এটা একটা সহজ কথা না? এইটা যে কোম্পানি বানাইছে অথবা এরা অপারেটর যারা আনছে এটা, এরাই তো এখানে এভাবে ফিটিং করে দিছে, ঠিক না? এই যে এদিক দিয়ে কথা বললে আওয়াজটা আপনাদের কাছে পৌঁছবে। এখন এই অপারেটর করে আমি যদি বলি, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, কৌমি মাদ্রাসার থেকে দাওরা পাস করছি, সরকারি আলিয়া মাদ্রাসার থেকে কামেল পাস করছি, হেতে বেটা আমার মন ফুটছে। তো আমি যদি বেটা তুই বেটা আমার সার্টিফিকেট বেটা বেশি, আমি সিদ্ধান্ত দিলাম এটা এন দিয়ে লাগাইবা আর এন দিয়ে এটা দিব, এটা এন দিয়ে কথা। কারণ আমি যেহেতু শিক্ষিত, তো এই লোক কি বলবে? অপারেটর মাইক মাহফিলওয়ালারে বলবে এই পাগল করতে আনলেন, এবার বুঝি কোনো ডাক্তারও দেখাইলেন না, বলবে কি না বলে? তাহলে যে বানাইলেন, যে উৎপাদন করলেন সেই তো জানে এটার ব্যবহারটা কি, ঠিক কিনা বলেন না কেন? তো আল্লাহ তাআলা বলেন, আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করলেন বান্দা ভাবো তো তিনি জানবেন না? তাইলে যুবক, রাত 2টা বাজে তুমি যে মনে করছো কেউ দেখে না, দরজা বন্ধ, জানালা বন্ধ, সিটকারি বন্ধ, ফ্যান বন্ধ, লাইট বন্ধ, মা ঘুমায়া, বাবা ঘুমায়া, সব ঘুমায় গেছে, তুমি মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নাচ দেখো, কোনো ভিন নারীর সাথে অবৈধ কথা বলছো। রব্বে করিম বলে, বান্দা আল্লাহ যেন ডাক দিয়ে বলে, আনিস আমি জেগে আছি, আমি দেখতেছি। রাতের 2টা, দিনের 2টা, আমি আল্লাহর কাছে বরাবর। 7 আসমানের উপরে, 7 তবক জমিনের নিচে, আমি আল্লাহর কাছে বরাবর। বরাবর কিনা বলেন? আলা ইয়ালামু মান খালাক। অতএব আল্লাহ বলেন, বান্দা আসতে বললেও আমি জানি, জোরে বললেও জানি, মনের ভিতরে লুকিয়ে রাখলেও জানি। আল্লাহ বলেন, যিনি সৃষ্টি করলেন তিনি বুঝি জানবেন না? এটা কেমনে ভাবলা বান্দা? ওহুয়াল লাতীফুল খাবীর। অতএব শুনে নাও বান্দা, আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, বিন্দু থেকে বিন্দু বিষয়ও জানেন, আর গোটা সৃষ্টি সম্পর্কে একই মুহূর্তে তিনি পূর্ণ খবর রাখেন। খালাস। অতএব আজকে এটাই কথা। চলেন আমরা সিদ্ধান্ত নিই, কবরকে ভয় করেন, আখিরাতকে ভয় করেন, নিজের হালাত নিজে যাচাই করেন। আপনি আমি সব আলাদা আলাদা, আমি আমার পথে চলে যাব, আপনি আপনার পথে চলে যাবেন। এজন্য যুবক ছেলেরা, ভাইয়া আবারও অনুরোধ করছি তোমাদের কাছে, এই বন্ধু তোমাদের কাছে হাত জোর করে বললাম, নিজের এই সুন্দর হায়াত নষ্ট করে দিও না বাপ। এই গুনাহ, নারী, ছবি, মোবাইলের অশ্লীল আসক্তি, জিনা ব্যভিচারের আড্ডা, বন্ধুদের আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা, নেশার আড্ডা, এগুলো ছেড়ে দাও ভাই। কোনো মা বোন যদি আমার কথা শুনে থাকেন, আপনাদেরকে বলি, বোন, বেপর্দা বোন, তুমি বেপর্দা হইও না। যে নারীর পর্দা নাই, যে নারীর ইজ্জত, সতীত্ব, পর্দার কদর নাই, ওইটা কোনো নারী না, ওইটা কোনো মহিলা না, ওইটা প্লাস্টিক। ওইটা মূলত কি? প্লাস্টিক। এটা প্লাস্টিক, ওইটা কোনো নারী না। নারী বলে তাকে আড়ালে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব মা বোনদেরকে পর্দা পুশিদায় রাখেন। বয়স্ক বাবাদেরকে বলি, হালাল রোজগারের প্রতি গুরুত্ব দেন। শেষ হায়াতটাকে আল্লাহর জিকির, তাসবিহ, তেলাওয়াতের মধ্যে কাটান। আল্লাহ তৌফিক দান করেন। শুধু শুধু চায়ের দোকানে আড্ডা, বিড়ি সিগারেটের আড্ডা, অনর্থক গল্প গুজবের আড্ডায় এই সুন্দর হায়াত শেষ কইরেন না। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন। আজকের এই চর নাচনা মারকাজুল উলুম মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন। তারা দুইজনই, হ্যাঁ বাপ ফুত কই, দুজন ফেরেশতারা কই? তো সবাই আমি আপনাদের কাছে অনুরোধ করলাম যে এই প্রচন্ড কষ্ট, চেষ্টা, মেহনত করে মাদ্রাসাটা দাঁড় করাইছে আপনাদেরই ভালোবাসা নিয়ে।